ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे थाकुन एवं दूते भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायर निकट এই प्रार्थना करी। राहु ছায়াগ্রহ, মায়াগ্রহ। রাহুর কোনো কিছু কেউ চট করে বুঝতে পারে না সে কী করবে, এবং সে নিজেও পরবর্তী সময় কী করবে আগের থেকে ভেবে রাখে না। যখন যেরকম মন হয় তখন সেরকম করে। তাই অনেক মানুষকে দেখা যাবে এই রাহুর প্রকোপে যারা পড়ে বলবে এ কী করছে, একবার এটা একবার সেটা। তার ভুল নয়, আসলে রাহু তাকে এরম করাচ্ছে। আবার কারোর দেখছেন যে এর টাকা চাই না, তবুও বলছে যে ভগবান ঢেলে ঢেলে দিচ্ছে রাহু। কথায় আছে ছপ্পড় পড়কে দেয়। আপনার না ইচ্ছে হলেও আপনাকে ইচ্ছে করাবে, টাকা গোনা করাবে। আপনার ভয়ও আসবে যে এত টাকা আমি কি করব, কোথায় রাখব। আবার যদি ঠিক করে না রাখতে পারেন তাহলে কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে যদি না রাখতে পারেন তাহলে আপনার কিন্তু একটা ব্যাপার হচ্ছে খেয়াল করতে হবে যে একদম সব চেঁচে মুচে নিয়ে বেরিয়ে যাবে। আমি বৃষে রাহু এরকম মানুষকে দেখেছি, প্রচুর অর্থ, তেমনি তার অহংকার, তেমনি তার দাপট, যেগুলো হয় এরকম কি আপনাদের সঙ্গেও কিন্তু হতে পারে। এতদিন রাহু ছিল কোথায়? এতদিন রাহু ছিল হচ্ছে গিয়ে একাদশে। তার জন্য সকলেই বলেছে ভালো। এবারে ভালো বললে অনেকে আবার বিরক্তও হয়, আমার ভালো হচ্ছে না। আরে ব্যাপারটা কিন্তু বুঝতে হবে যে গোচর বিচার হচ্ছে, আপনার পার্সোনাল ছক বিচার হচ্ছে না। গোচর বিচারটা আপনার ছকের সঙ্গে মেলাতে হবে। কিভাবে মেলাবেন আজকে আপনাদেরকে আবার একবার বলে দিই। আপনার জন্মকুণ্ডলী বার করবেন, রাহু লগ্ন সাপেক্ষে কোথায় বসে আছে সেটা দেখতে হবে। 3, 6, 10, 11 এইভাবে যদি থাকে খুব ভালো। যদি রাহু এরকমভাবে বুধের ঘরে থাকে, শুক্রের ঘরে থাকে, শনির ঘরে থাকে তাহলেও কিন্তু ভালো, কিন্তু সেটা যেন ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ বা দ্বিতীয় যেন না হয়। তাহলে এই জায়গাগুলোকে ভেঙে বলে দেওয়ার অর্থই এটা যে আমি চাই আপনারাও শিখুন। আপনারা জ্যোতিষের কাছে যাবেন, যার কাছে পছন্দ, যাকে ভালো লাগে তার কাছে যাবেন। এরকম নয় যে আমার কাছেই আসতে হবে, আমার দরকার নেই ওরকমভাবে বিজ্ঞাপন করা। যা আমি নাম্বার বলে দিতে পারি, যার মনে হবে আসবে। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে ওই আমার কাছে আগে কিন্তু কেউ হোয়াটসঅ্যাপে ঢুকবেন না। আজকেও একজন হোয়াটসঅ্যাপে ঢুকে জানতে চাইছেন। আমি বারবার কিন্তু বলি যে হোয়াটসঅ্যাপটা ওরকম নয়। যারা একদম দেখাবেন মনে করেন তারা হোয়াটসঅ্যাপে আগে আমার ফোন নাম্বারে ফোন করে জেনে নিন। যদি আপনার পোষায়, যদি ভালো লাগে তাহলেই করবেন, নাহলে তো দরজা খোলা, আপনি যেখানে খুশি যেতে পারেন। আমি কাউকে জোর করি না, না কেউ দেখালেও আমি তার প্রতিকার হিসাবে কাউকে জোর করি না। এটা হচ্ছে গিয়ে ব্যাপার। এবারে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই রাহু হচ্ছে গিয়ে যদি 3, 6 লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে তৃতীয়ের জায়গায়, ষষ্ঠ জায়গায়, আপনার দশম জায়গায় বা একাদশ জায়গায়, আপনার যেমন দশম জায়গা, আপনি কে? যারা বৃষ রাশির জাতক জাতিকা তাদের জন্যে আজকে আমার এই ভিডিও। এখন ব্যাপার হচ্ছে যে
এই বৃষরাশি জাতক জাতিকাদের একাদশে ছিল, আগেই বলেছি। এবার দশমে চলে এসেছে। কবে এসেছে? আপনার এই লাস্ট কয়েকদিন আগেই চলে এসেছে। সেটা হচ্ছে গিয়ে 18 তারিখে, 18ই মে। 18ই মে যখন চলে এসছে, এই রাশির চতুর্থে চলে এসছে কেতু পঞ্চম থেকে, আর একাদশ থেকে দশমে চলে এসছে। রাহু আমাদের যে গ্রহগুলো যেভাবে চলে তার বিপরীতে চলে, ক্লকওয়াইজ চলে, কিন্তু এটাকে বলা হয়, যেহেতু সমস্ত গ্রহই আপনার মানে অ্যান্টি ক্লক ঘোরে, সেহেতু তাকে বলা হয় যে বিপরীতমুখী গ্রহ রাহু এবং কেতু। তো রাহুর কাজ হচ্ছে গিয়ে মানুষকে ভ্রমিত করা, লোভ দেখানো, এবং এতটাই লোভ দেখাবে যে মানুষ কিন্তু বিপদে পড়বেই। যেমন ধরুন, আপনি শেয়ার মার্কেটে আপনি কারোর কথাতে শেয়ার করলেন, আপনার বেশ 4,000 টাকা লাভ চলে এলো, আপনি সঙ্গে সঙ্গে কী করলেন, আরও বুক করে নিলেন। দেখা গেল 4,000 টাকা ছিল, সেটা তো গেল, আরও 10,000 টাকা বা 5,000 টাকা চলে গেল। তো এই জায়গা থেকে নিজেকে কিন্তু লোভ করা চলবে না। তাহলে কি দিলে নেবেন না? অন্য কাজ করতে হবে। এক্সট্রা টাকা দিয়ে যদি আপনি মানুষের সেবা করেন, আপনি গাছ লাগান, আপনি যদি জনগণের সেবা, আপনি যদি প্রাণীদের সেবাতে লাগান, তাহলে অনেক কাজ হবে। তা যদি নিজে খাবো, নিজে পরবো, অহংকারকে সর্বস্ব করেন, আরে টাকা এখন কি বলছিস, কি করতে হবে, নানা রকম ধরনের যদি অহংকারমূলক কথা বলেন, ধুয়ে মুছে সাফ করে দেবে। এখন যেমন চিকনাইভাবে আছেন, একদম বেশ সুটেড বুটেড, তখন দেখা যাবে যে দাড়ি রেখে সন্ন্যাসী হয়ে ঘুরছেন। আমি নিজের চোখে দেখেছি বলেই বলছি। এবার আসল কথায় চলে আসা যাক। সেটা হচ্ছে যে এই বৃষ রাশির জাতক জাতিকাদের এই শুক্র হচ্ছে রাশিপতি, লগ্ন হলে লগ্নপতি বা রাশিপতি। এইটা আর ষষ্ঠ ভাব, অর্থাৎ বৃষ রাশি আর তুলা রাশি হচ্ছে তার শুক্রের ঘর। বৃষ রাশি হচ্ছে শুক্রের নেগেটিভ ঘর, এবং আপনার তুলা রাশি হচ্ছে পজিটিভ ঘর। অর্থাৎ তুলা রাশির পজিটিভিটিটা শুক্রের অনেক অনেক বেশি। তাহলে এই রাশির জাতক জাতিকাদের শুক্র কোথায় আছে বর্তমান সময়ে গোচরে? সেটা হচ্ছে গিয়ে আছে হচ্ছে দশম ভাবে। দশম কী ভাব? কর্মের জায়গা। লগ্ন কি? যে রাশির অধিপতি, যে ঘরের অধিপতি শুক্র, সেই লগ্ন হচ্ছে গিয়ে আমাদের দেহ, মন, এরকম আরও কিছু। ষষ্ঠ ঋণ, ষষ্ঠ শত্রু, ষষ্ঠ আপনার যেটা হচ্ছে যে ধার করা, ঋণ করা থেকে আরম্ভ করে মামা বাড়ি, তারপরে হচ্ছে গিয়ে প্রতিষ্ঠার জায়গা, এরকম অনেক কিছুই আছে। রোগ আছে, রোগ ব্যাধি। ষষ্ঠ হচ্ছে রোগ, ঋণ, শত্রু হচ্ছে প্রথম একদম এরকম কথা। এরপরে আদার্সগুলো থাকে। এই জায়গাতে আপনাদের কি হতে পারে, প্রথম থেকে শুরু করি। রাশিতে যখন রাশিপতি শুক্র কিন্তু হচ্ছে ভোগবিলাসের কারক গ্রহ, এই রাশির। এবার রাহু, আমরা যে আলোচনা করছি রাহু, ঠিক আছে, সেটা হচ্ছে প্রধান। এই ঘরের যে অধিপতি তার দুটো বললাম, ঠিক আছে, কিন্তু আমরা মেন আলোচনা করছি হচ্ছে দশম স্থানে রাহুর প্রবেশ। এই রাহুর প্রবেশ দশমে যখন গেছে, তখন এই রাশির দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে, যেখানে বৃহস্পতি বসে আছে। এই রাহু আপনার পঞ্চমে দৃষ্টি দেবে, যেখানে কিনা আপনার ষষ্ঠ ভাব। বোঝা গেল? আর কোথায় দেবে? আপনার চতুর্থে। চতুর্থে কেতু বসে আছে, ওখানে তো দেবেই। আর দেবে হচ্ছে আপনার একাদশ স্থানে, দ্বাদশ দৃষ্টি। তাহলে এই রাহুর এই যে
থাকা অবস্থানটা আগে বলি। রাহু দশমে থাকলে আপনার কর্মের উন্নতি ঘটায়, প্রমোশন দিয়ে দূরে পাঠাতে পারে। আর কারো যদি রাহু খারাপ থাকে তার দূরে পাঠাবে, কিন্তু ঝুট ঝামেলা হলে তাকে আর কি দূরে মানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। ব্যাপার হচ্ছে যেটা, যে ঘুরে ঘুরে কাজ হতে পারে অথবা ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকে। এরকমগুলো দেখতে হয় জন্মকুণ্ডলী অনুযায়ী। এরপরে এই বৃষরাশির জাতক জাতিকাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়ার কারণের জন্য কি হয়, ধনের জায়গা, ধন বা আপনার অর্থ, সঞ্চিত অর্থ, পরিবার, আত্মীয় স্বজন, বাকস্থান, চোখ কান গলা, এইসব ব্যাপার আছে। এই জায়গাগুলোকে রাহু কিছু ডিস্টার্ব করবে। বৃহস্পতি বসে আছে এখানে, ভালো আছে, কিন্তু বৃহস্পতি নিয়ে কথা আমি বলবো না, আজকে রাহু নিয়ে বলবো। তাই দ্বিতীয় দৃষ্টি থাকাতে রাহু কী করবে, এই জায়গাগুলোতে কিছু না কিছু একটু খারাপ করবে, কাঠিবাজি করবে। অর্থাৎ আত্মীয়দের সঙ্গে সম্পর্কের কিছু না কিছু অবনতি করবে। মুখের ভাষা মাঝে মাঝে খুব রূঢ়ভাবে বেরোবে। এই জায়গাগুলো রাহু খারাপ করবে। চতুর্থ ভাব, সুখস্থানে কেতু বসে থাকা কোনো মতেই শুভ নয়, তার উপরে আবার রাহু দৃষ্টি। তাহলে কী হবে, সুখ হানি ঘটবে। সুখের জন্য হাহাকার করে বেড়াবেন, মনে হবে এখানে গেলে সুখ পাওয়া যাবে, ওর কাছে গেলে সুখ পাওয়া যাবে, ওই জায়গায় ঘুরতে গেলে সুখ পাওয়া যাবে, এটা খেতে গেলে সুখ পাওয়া যাবে, এটা করলে সুখ হবে। সুখ কিন্তু আসবে না। মানে সে চতুর্থে ঢাইয়া হয় না, তার থেকেও বেশি জ্বালাতন এই জায়গাগুলো করবে। মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ, বন্ধুদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে, মাঝে মধ্যেই ভুল বোঝাবুঝি হবে। রাস্তাঘাট দেখে শুনে না চলে গাড়ি নিয়ে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। হয়তো হেলমেট পরে গেলেন না, চালান কেটে দিল, এরকম ধরনের নানা রকম ঘটনা ঘটার সম্ভাবনা। বাড়িতে যখনই ঢুকলেন তখনই একটা কিছু না কিছু সমস্যার ব্যাপার শুনলেন বা হলো, এরকম ব্যাপারগুলো হবে। ষষ্ঠ জায়গায় ওখানে অতটা অসুবিধা হবে না রাহুর দৃষ্টি হলেও, কারণ হচ্ছে গিয়ে ওখানে বৃহস্পতি থাকবে, শুক্রর দৃষ্টিও থাকবে, মঙ্গলের বর্তমানে দৃষ্টি আছে, মঙ্গল সরে যাবে 6 তারিখে, কিন্তু রাহুর দৃষ্টি তো থেকে যাবে 1.5 বছর, বৃহস্পতির 1 বছর থাকবে, শুক্র নিজে দেখবে, যতদিন দেখবে ততদিন তো ভালো, 28 দিন। এখন বুধ আছে, বুধ দেখছে, এরপরে আপনার শুক্র চলে আসবে 31 তারিখে। তাহলে ষষ্ঠ জায়গাটা অতটা খারাপ এই মুহূর্তে হবে না, কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে, যাতে করে একটা জিনিস হচ্ছে যে শত্রু নাশ হবে, শত্রু দমন হবে, শত্রু পীড়ন হবে, ধার কোনো মতে যেন না হয়, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। ধার হয়তো হবে না, কিন্তু তবুও বলে রাখা ভালো। এই জায়গাটাতে আপনাদেরকে কিন্তু চিন্তাভাবনা করতে হবে, দেখতে হবে, সবসময় নিজের প্রতি নিজেকে নজর রাখতে হবে। এরপরে যে জায়গাটা আছে, দশম জায়গায় কর্মস্থানটা বলা হয়ে গেছে, এবারে চলে আসবো হচ্ছে দ্বাদশ দৃষ্টি, যেটা একাদশ, সেখানে শনি আছে, শনি থাকবে শুক্র বেরিয়ে আসার পরে। দেয়াতে মাঝে মধ্যে রাহু কিন্তু এখানে হাওয়া দেবে। রাহু লোককে বেশ ভুলিয়ে ভালিয়ে একদম কি বলবো, তার আওতার বাইরে নিয়ে যেতে পারে, প্রচণ্ড আবেগ এনে দিতে পারে, ঠিক আছে। ধর্তব্যের বাইরে আপনি ভাবতেই পারবেন না কেমন মায়া আপনাকে জড়িয়ে দেবে, আর তারপরেই সমস্ত কিন্তু ঘেটে ঘ হয়ে যাবে, একই হলো করবেন। তাই যাদের রাহু খারাপ আছে তাদেরকে একটা কথা বলবো, রান্নাঘরে বসে পূর্ব দিকে মুখ করে খাবেন। বুধবার অথবা শনিবার রান্নাঘর, এই আপনার বাথরুম পায়খানা পরিষ্কার করবেন, নিজে হাতে করবেন, এগুলো করবেন। কোনো আপনার যারা দুস্থ মানুষ তাদেরকে সেবা করবেন, এগুলো করলে ভালো হবে, অনেক কিছু সুস্থ সুন্দর হবে। বড় মায়ের নাম করলে ভালো, পদ্মাবতী মায়ের নাম করলে ভালো, নাম জপ করবেন। এছাড়া যেটা হচ্ছে গিয়ে মহাদেবের
জব করবেন। যাদের অর্থনৈতিক কষ্ট আছে তারা একবার যোগাযোগ করতে পারেন, ঠিক আছে, বা কমেন্টে লিখবেন। যাদের রাহু অশুভ আছে তাদের কিন্তু গণ্ডগোল বাঁধবে। কোনো কাজ প্রথমটা বেশ দেখতে সুন্দর, খুব ভালো মতন এনার্জি থাকবে, তারপর আর সেই কাজটা সম্পূর্ণ হবে না, এরকম ধরনের ব্যাপার কিন্তু চলবে। তাই একটা কথা বলবো যে আপনারা গরুকে, কুকুরকে, কাককে, সকল প্রাণীদেরকে খাওয়ান, এবং যারা খেতে পায় না তাদেরকে কাপড়, জামা এসব দিন। এসব করলে কিন্তু আপনাদের অনেক অনেক ভালো হবে এবং আপনাদের জীবনের পথ এগিয়ে যাবে। ভালো থাকবেন। নমস্কার।